ভূমিকম্প নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর ঘটনা। মদিনার প্রান্তে সেদিন দুপুরের হাওয়া ছিল অদ্ভুত শান্ত। সাহাবারা মসজিদের নববীতে বসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ মাটি যেন কেঁপে উঠল। দেওয়ালের মাঝে সামান্য দুলুনি দেখা দিল। সাহাবারা বুঝতে পারলেন এটাই বুঝি ভূমিকম্প। সবাই মুহূর্তেই ভীত হয়ে পড়লেন। তাদের হৃদয়ে প্রশ্ন, এটা কি আল্লাহর গজব নাকি কোনো সতর্ক বার্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের মাঝে দাঁড়িয়েছিলেন। ভূমিকম্প থেমে গেলে তিনি মাটির দিকে তাকিয়ে বিস্ময় ও রহমতের মিশ্র অনুভূতি নিয়ে বললেন, তোমরা কি জানো তোমাদের ওপর মাটি কেন কেঁপে উঠল? সাহাবারা বিনয়ের সাথে বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত গুনাহ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, পৃথিবী তখন তাদেরকে সতর্ক করতে কেঁপে ওঠে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নরম সতর্কবার্তা। হে বান্দা, তুমি ফিরে আসো তোমার রবের দিকে। সাহাবারা নীরবে দাঁড়িয়ে রইলেন। ভূমিকম্পের শব্দ থেমে গেছে, কিন্তু নবীজির কথার প্রভাব তাদের হৃদয়ে প্রবলভাবে কাঁপতে লাগলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ভূমিকম্প হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বেশি বেশি দোয়া করবে, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ পড়বে। কারণ আল্লাহ মানুষকে ভয় দেখিয়ে শাস্তি দিতে চান না, বরং সতর্ক করতে চান যাতে তারা তার দিকে ফিরে আসে। ভূমিকম্প নিয়ে আরেকটি মর্মস্পর্শী ঘটনা হলো, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কাছে অবস্থান করছিলেন। তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হঠাৎ করে পুরো উহুদ পাহাড় কেঁপে উঠল, যেন পাহাড় নিজেই আনন্দে বা ভয়ে কাঁপছে। পাহাড়ের সেই কম্পন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পা দিয়ে পাহাড়ে আলতোভাবে চাপ দিয়ে বললেন, শান্ত হও উহুদ, তোমার উপর আছে এক নবী, এক সত্যবাদী এবং দুই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্য উচ্চারিত হতেই বিশাল পাহাড় মুহূর্তেই থেমে গেল, যেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে নিজেকে স্থির করে নিল। এই দৃশ্য দেখে সাহাবারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা বুঝলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের হৃদয়ই নয়, পাহাড় পর্বত জমিনও তার প্রতি আনুগত্য প্রকাশ করে। ভূমিকম্প মানুষের জন্য সতর্ক বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, যখন তোমরা দেখবে ভূমিকম্প হচ্ছে, বড় ঝড় হচ্ছে, আকাশে অদ্ভুত পরিবর্তন হচ্ছে, তখন বুঝবে আল্লাহ তোমাদের দিকে তাকিয়ে আছেন। তোমরা যেন গুনাহ থেকে ফিরে আসো, বেশি বেশি ইস্তেগফার করো। আর তিনি এই আয়াত তেলাওয়াত করতেন যখন কোনো বিপদ আসে, তখন তা মানুষের এই কাজের ফল, আর আল্লাহ অনেক গুনাহ ক্ষমা করে দেন। সূরা আশ-শূরা আয়াত ৩০। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বুঝিয়ে দিতেন, পৃথিবীর সংকট, ভূমিকম্প, খরা সবকিছুতে মানুষের জন্য শিক্ষা আছে, যাতে আল্লাহর দিকে ফিরে আসা যায়, নিয়ামতকে মূল্যায়ন করা যায়, আর গুনাহ থেকে দূরে সরে থাকা যায়। আজ আমাদের করণীয় কি? ভূমিকম্প আজও আমাদেরকে একই বার্তা দেয়, আমাদের জীবন ক্ষণিক, যে কোনো মুহূর্তে দুনিয়া পাল্টে যেতে পারে। তাই ইস্তেগফার বাড়ানো উচিত, নামাজ ঠিকভাবে আদায় করা উচিত, গুনাহ থেকে দূরে থাকা উচিত, আল্লাহর রহমতের দিকে ফিরে আসা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে নিরাপত্তা দেন। আর